আপনারা যারা শুরু থেকে আমার ভিডিও দেখেন তাদের কথা বলছি। এই মজার মজার রেসিপিগুলা আপনারা এখন থেকে ব্লগ আকারেই পাবেন। আমি সবসময় ব্লগ আকারে আপনাদের সাথে প্রত্যেকটা রেসিপি শেয়ার করব। মানে মূল কথা হচ্ছে যে সবসময় আমি তো আপনাদের শুধুমাত্র রান্না দেখিয়েছি, বাট আমার রেসিপিটা হবে একটু ব্লগ আকারে, বাট খুবই শর্ট টাইমের মধ্যে আমি সমস্ত দেখানোর চেষ্টা করব। তো আপনারা শুরু থেকে আমাকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছেন, আপনাদের সাপোর্টে আমি অনেক কৃতজ্ঞ। তাই আমি আজকে আপনাদের সাথে নতুন একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি। যদি আপনাদের সবার জানা, আপনারা সবাই এই রেসিপি বানান বাসায়, তারপরও আমি কিভাবে করি সেটা আপনাদের দেখাবো। তো এখানে আমি অনেকগুলো স্প্যাগেটি নুডলস সিদ্ধ করতে দিয়েছি, একটু লবণ দিয়েছি আর একটু তেল দিয়ে। তারপরে আমি যে সবজিগুলো ব্যবহার করব সেই সবজিগুলো আমি এখানে কেটে নিয়েছি, যেমন কাঁচামরিচ, তারপর স্প্রিং অনিয়ন, তারপরে এখানে নিয়েছি নতুন পেঁয়াজ, তারপরে গাজর, ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে টমেটো ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। তো সবজিগুলো কাটতে কাটতে কিন্তু আমার এইদিকে অলরেডি নুডলস সিদ্ধ হয়ে গেছে। তো আমি নুডলসটাকে একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নিচ্ছি। গরম পানিটাকে বের করে দিয়ে এখন আমি নতুন করে ঠান্ডা পানি এনে আবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি, একটু হালকা শীতল হওয়ার জন্য আর কি। তারপরে আমি এটাকে সাইড করে রেখে এখন রান্না করতে চলে গেলাম। তো আমি বেশ খানিকটা সয়াবিনের তেল দিলাম, চাইলে বাটার ইউজ করা যাবে। তারপরে আমি এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিম 2টাকে সুন্দর মতো করে ভেঙে দিচ্ছি। আপনারা যেভাবে রান্না করেন অবশ্যই আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে? তারপরে আমি এখানে ডিমগুলোকে দেওয়ার পরে একটু ক্রাশ করে নিব। তো টুকরা টুকরা করে ভেঙে নিব। সাথে সাথে ভেঙে নিলে কিন্তু ডিমগুলো একটু বেশি ছোট হয়ে যায়। আর আমি এখানে ডিম সাদা অংশটা আলাদাভাবে করে ভেঙে নিয়েছি আর কুসুমটা আলাদাভাবে। এতে করে 2টা 2 কালার হয়, সুন্দর লাগে দেখতে। আর আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির বুকের মাংস ছিল, সেটা আমি এখন মিক্স করে দিচ্ছি, কারণ নুডলসের সাথে মুরগির বুকের মাংসটা সিদ্ধ হবে না, জন্য আগে থেকে সিদ্ধ করে রেখেছি। তারপরে একটু আদা আর রসুনের গুঁড়া দিয়ে দিলাম। আমি এই সমস্ত রান্নায় গুঁড়াটাই ব্যবহার করি। কুচি দিলে বেশি টেস্ট হয় হয়তোবা, আমার কাছে তাই মনে হয়। তো কুচিটা দিলে আগে দিয়ে তেলে ভেজে নিতে হবে, তারপরে ডিম দিতে হবে। তো আমি এই পর্যায়ে একটু গোলমরিচের গুঁড়া, একটু সয়া সস, একটু টেস্ট অনুযায়ী লবণ দিয়ে সুন্দর মতো করে ভেজে নিয়ে মিক্স করে তারপরে এখন ওই কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা সবার পরে দিচ্ছি, কারণ ওইটা একটু কালারফুল সবজি, কিন্তু ওইটা খুব দ্রুত সিদ্ধ একটু অন্য কালার হয়ে যায় আর কি, ফ্যাকাশে। এই জন্য ওইটা একটু পরে দিলাম। আর গাজরটা একটু শক্ত টাইপের হয়, এই জন্য আমি খুবই স্লাইস করে পিলার দিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এই জন্য যাতে নুডলসের সাথে খেতে ভালো লাগে। আর সবজিগুলো দেওয়ার পরে, এটা তো নুডলস, আসলে অনেকে চাউমিন বলে, যে যেটা বলে বলুক, সমস্যা নাই, খাওয়া গেলে মিটে গেল। তো আমার কাছে ভীষণই ভালো লাগে এভাবে রান্না করলে। বিশ্বাস করবেন না, আপনারা কিভাবে করেন জানি না, তবে আমার এই শর্টকাট রেসিপিতে আমি যেভাবে করি জাস্ট মুখে লেগে থাকার মতো। যাদেরকে এই পর্যন্ত দিয়েছি কেউ কোনোদিন প্রশংসা ছাড়া যায়নি, আর বারবার খেতে চেয়েছে। এমনও হয়েছে অনেক মানুষকে আমি ফয়েল পেপারে করে বানিয়ে তাদেরকে পার্সেল করে দিয়েছি। তারপরে একটু লাস্ট পর্যায়ে কিন্তু টমেটো সসও দিয়েছি, এটা দিলে আরও বেশি মজা হয়। এখন আমার জামাইকে প্লেট ভর্তি করে আমি বেড়ে দিচ্ছি, কারণ সে আমার হাতের এই নুডলসটা বা চাউমিনটা এত লাইক করে। জাস্ট অনেকে চাইলে ক্যাবেজটা ইউজ করতে পারেন, আমি দিলাম না, আমার কাছে ক্যাবেজটা খুব একটা ভালো লাগে না, বাঁধাকপি। যাই হোক, আমি এখন খাচ্ছি, খাওয়া দেখে আপনাদের কিন্তু লোভ লেগে যাবে। আপনারা ভাবতেও পারবেন না এত সহজে রান্না করি, এত শর্টকাট ইনগ্রেডিয়েন্টসে, এত শর্ট টাইমে এত মজা হয়েছে। জাস্ট আমি করে করে খাচ্ছি, আর আমি বাসায় যেভাবে খাই ওইভাবে খাচ্ছি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।